লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় পানি বেড়ে স্লুইস গেট ভেঙে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবরের আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, প্লাবিত গ্রামের মানুষ এখন কি অবস্থায় আছে আর সমুদ্র বন্দরে কয় নম্বর সতর্ক সংকেত চলছে? ধন্যবাদ অদিতি। আপনাকে আমি শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে যে সুস্পষ্ট লঘুচাপটি কিন্তু বর্তমানে লঘুচাপে পরিণত হয়েছে এবং পায়রা সমুদ্র বন্দরে যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল সেটি কিন্তু এই মুহূর্তে বহাল রয়েছে। আর আমি রয়েছি যে টিয়াখালী নদীর সংলগ্ন তীরে, যেখানে যে এলাকাটি কিন্তু ৩০০ পরিবার প্লাবিত হয়েছিল সকালের জোয়ারে, সেখানকার কিন্তু যে এখন ভাটা হচ্ছে, কিন্তু পাশাপাশি যেখানকার যে নদী তীরবর্তী এলাকার মানুষের যে ক্ষত সেটি কিন্তু বের হয়ে আসছে। এখানকার যে নদী ভাঙ্গন, পাশাপাশি যে নদীর পানি বের হওয়ার যে স্থানীয় যে বাঁধগুলো যে ক্ষতিগ্রস্ত আছে, সেই বিষয়টি কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। হাজিপুরের যে অবস্থাটা সেটা হচ্ছে, হাজিপুরে গত ১ সপ্তাহ ধরে কিন্তু বেড়িবাঁধটি ভেঙেছে, কিন্তু বেড়িবাঁধ ৪৬টি ভেঙেছে, কিন্তু সেখানেও কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। উপজেলা প্রশাসন বিষয়টি আমাদের জানিয়েছেন, যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে তারা বিষয়টি পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনকে অবহিত করেছেন, কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় কিন্তু যে নীলগঞ্জের যে ৭টি গ্রামের প্রায় ৭০০ একর ফসলি জমি, সেটা কিন্তু আসলে এই মুহূর্তে পানিতে প্লাবিত হয়ে রয়েছে। প্রতিদিন জোয়ার ভাটায় যে কিন্তু এখানে প্লাবিত হচ্ছে। এখানকার মানুষের যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে যে যদি এই বর্ষার শেষ হওয়ার আগেই যদি এই বেড়িবাঁধ এবং ৪৬টি সংস্কার করা না হয়, তাহলে কিন্তু কৃষির যে স্বর্গভূমি খ্যাত যে নীলগঞ্জ, সেটি কিন্তু আসলে এবছর কৃষকরা কিন্তু সীমাহীন লোকসানের সম্মুখীন হবে। পাশাপাশি কিন্তু এই যে আমরা এই যে টিয়াখালী নদীর তীরে কিন্তু আজকে সকালে দুপুরের জোয়ারে কিন্তু একটি ৪ জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। যদিও অন্য ট্রলারের জেলেরা সেই ৪ জেলেকে উদ্ধার করেছে, কিন্তু ভেঙে যাওয়া ট্রলারটি সহ ট্রলারের যে মালামাল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষ যে বিষয়টি বলছেন যে প্রতি বছর দুর্যোগ আসে, কিন্তু এখানকার যে ভেঙে যাওয়া যে ক্ষত সেটি কিন্তু আসলে সংস্কার বা মেরামতে কোনো উদ্যোগ নেয় না উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড। কলাপাড়ার এই শুধু এই বেড়িবাঁধ নয়, কলাপাড়ার যে পশ্চিম লোন্দা গ্রামের যে রিং বেড়িবাঁধটি, সেটা কিন্তু গত ৩ বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে। সেটি কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ। স্থানীয় মানুষ কিন্তু পরপর বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি পেশ করেছে, কিন্তু সেখানকার উন্নয়নে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ এই যে বর্ষা মৌসুম এসেছে, বিভিন্ন ধরনের লঘুচাপ নিম্নচাপের কারণে এখানকার মানুষ প্লাবিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তারা কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। যদি প্রয়োজনীয় বরাদ্দ থাকে তাহলে চাই সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, কিন্তু সবশেষ অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি কুয়াকাটা সৈকত কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং বালু খাওয়ার কারণে কুয়াকাটার যে পশ্চিম লেম্বুর বন থেকে শুরু করে কুয়াকাটার যে ঝাউ বাগান, সেখানে কিন্তু আজকে এবং গতকালকে জোয়ারে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক গাছ উপড়ে পড়ার সংবাদ আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে কলাপাড়া থেকে সবশেষ খবর। অদিতি, ধন্যবাদ সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দেবার জন্য। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে সহকর্মী মিলন কর্মকার রাজু জানিয়ে দিচ্ছিলেন প্লাবিত এলাকাগুলোর খবর।